আপনাদের কাছে একটা প্রশ্ন করা হয় যে যতগুলো আইডেন্টিটি কার্ড রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আইডেন্টিটি কার্ড কোনটি, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা আরো যা কার্ড রয়েছে। তো সেক্ষেত্রে নির্দ্বিধে আপনি বলে দিতে পারবেন যে আধার কার্ড। যদিও এই এসআইআর এর জন্য আধার কার্ডের গুরুত্ব কিছুটা কমেছে, কিন্তু আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান, কোনো সরকারি স্কিমের সুবিধা নিতে চান, এমনকি যুব সাথী প্রকল্পের সুবিধা নিতে চান, এমনকি লক্ষ্মীর ভান্ডারের সুবিধা নিতে চান, 100 দিনের কাজের সুবিধা নিতে চান, সেক্ষেত্রে আধার কার্ড চাইছে। তো সেই আধার কার্ড নিয়ে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে এমন বড় সড়ো একটি আপডেট সামনে এসছে যেটা শোনার পরে কিন্তু আপনারা সবাই অবাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু আমূল বদলে যেতে চলেছে আধার, অর্থাৎ আপনাদের কাছে যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটি কিন্তু আর ওরকম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তো এখন ব্যাপারটি হচ্ছে, নতুন আধার কার্ড নিতে কি আপনাকে আবার লাইনে দাঁড়াতে হবে, যেরকম ভাবে আমরা আধার কার্ড করেছি লাইনে দাঁড়িয়ে এত সময় নষ্ট করে করতে হবে, নাকি এটা অটোমেটিক্যালি আপনাদের কাছে আসবে? নতুন আধার কার্ডের কি বৈশিষ্ট্য থাকবে, কেনই বা নতুন আধার কার্ড আনতে চলেছে কেন্দ্র সরকার, জানাবো। তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, বন্ধুরা ভিডিওটিকে লাইক করবেন। আমরা অনেক খুঁজে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশনটিকে দাবিয়ে দেবেন। এখন এবার না আমূল বদলে যেতে চলেছে আধার কার্ড। নতুন আধার অ্যাপ চালুর পরে ইউআইডিআই এবার আধার কার্ডের ভুল বদলের কথা ভাবছে। নতুন আধার অ্যাপ আনা হয়েছে, আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত ইনস্টল করেননি করে নেবেন। জানা যাচ্ছে যে নতুন আধার কার্ডে যার নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং 12 সংখ্যার আধার নম্বর সহ ব্যক্তিগত সমস্ত তথ্য সরিয়ে ফেলা হবে। অর্থাৎ আধার কার্ডে না থাকবে আধার নম্বর, না থাকবে আপনার নাম, না থাকবে আপনার ঠিকানা, না থাকবে আপনার পরিচয়, অর্থাৎ আধার কার্ডে কিচ্ছু থাকবে না। তাহলে কি থাকবে? একই সঙ্গে আধার কার্ডের ছবি হবে ব্যক্তির পরিচয়পত্র হিসাবে মূল নথি। মানে এখন আধার কার্ডে শুধুমাত্র থাকবে আপনার এক কপি ছবি, ব্যাস শেষ, আর কিচ্ছু থাকবে না। আপনার নাম, আধার নম্বর, আপনার অ্যাড্রেস, বাবার নাম, জন্ম তারিখ কিচ্ছু থাকবে না, শুধুমাত্র থাকবে আপনার ছবি। ইউআইডিআই সূত্রের খবর যে আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম, ঠিকানা এবং ব্যক্তিগত তথ্য কোনো কিছুই থাকবে না, থাকবে শুধুমাত্র একটি ছবি এবং একটি কিউআর কোড। একটি ছবি থাকবে এবং একটি কিউআর কোড থাকবে। আমি এখানে নতুন আধার কার্ড কেমন হতে চলেছে তার একটি ছবি আমি এখানে লাগিয়ে দেবো। ওই কিউআর কোডেই লুকানো থাকবে নাগরিকের যাবতীয় সমস্ত তথ্য, অর্থাৎ সেই নাগরিকের নাম কি, তার পরিচয় কি, তার ঠিকানা কি, তার আধার নম্বর কি, সেই সমস্ত কিছু থাকবে হচ্ছে ওই কিউআর কোডেই লুকিয়ে থাক। সেটি স্ক্যান করবার জন্য আবার ব্যবহার করতে হবে কেন্দ্র সরকারের নতুন আধার অ্যাপ। ইতিমধ্যেই নতুন এম আধার অ্যাপটি এনেছে কেন্দ্র সরকার। ওই অ্যাপে কিউআর কোড স্ক্যান করলে তবেই সেই নাগরিকদের সমস্ত তথ্য মিলবে। অর্থাৎ আগে যেমন আমরা আধার কার্ড দেখলাম, ও এর এই নাম, এর এই ঠিকানা, এর এই আধার নম্বর, এর জন্ম তারিখ একটা আমরা জেনে যাই, কিন্তু নতুন যে আধারটি আসতে চলেছে সেখানে শুধুমাত্র থাকবে আপনার ছবি এবং থাকবে একটা কিউআর কোড। সেই কিউআর কোডটিকে আবার স্ক্যান করতে হবে এম আধার অ্যাপ দিয়ে, তারপরে সেই ব্যক্তির যাবতীয় পরিচয়পত্র পাওয়া যাবে। এই নতুন লুকের আধার কার্ড যে ছবি, মানে যে আধার কার্ডটি রয়েছে সেখানে বেশ কিছুটা আধুনিকতার ছোঁয়া থাক। দেখুন, ইউআইডিআই বলছে আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা তথ্য চুরি রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কারণ আমরা সবাই জানি আধার কার্ড দিয়ে কিন্তু তথ্য চুরি হয়। যেমন আপনার আধার কার্ড দিয়ে অন্য মানুষ সিম কার্ড নিয়ে নিচ্ছে, আপনার আধার কার্ড দেখিয়ে অন্য মানুষ ব্যাংকের অ্যাকাউন্ট খুলে ফেলছে, তারপরে হাওয়ালা ট্রানজাকশন করছে, এমনটা কিন্তু প্রায় সামনে আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হোটেল অথবা ইভেন্ট অর্গানাইজার অথবা সংস্থা আধার কার্ডের তথ্য সংগ্রহ করে, সেই তথ্যের কোনো নিরাপত্তা থাকে না। অথচ আধার আইন অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসাবে এইভাবে আধার কার্ডের ব্যবহার কেউ করতেই পারে না, বা এইভাবে আধার কার্ডের তথ্য কেউ সংগ্রহ করা যায় না। আধার কার্ড বা সেটার প্রতিলিপি জমাও রাখা যায় না। আধারের তথ্য চুরি রুখতেই এবার এই নতুন ভাবনা করতে চলেছে কেন্দ্র সরকার। দেখুন, বর্তমানে যে ডিজাইন আধারের জন্য অনায়াসে পাওয়া যায়, মানে এখন যদি আপনি চান এআই এর মাধ্যমে আপনি ধরুন কারোর একটা বলবেন, লিখবেন খালি এর নাম, এর ঠিকানা, এর জন্ম তারিখ, এত একটা ছবি দিয়ে দিবেন, এটা আধার কার্ড বানিয়ে দেবে এবং সেম টু সেম আধার কার্ড বানিয়ে দেয়। মানে ওটা দেখে বোঝার ক্ষমতা নেই যে ওটা অরিজিনাল আধার কার্ড নাকি ওটা ডুপ্লিকেট আধার। ফলে সেই তথ্যে অপব্যবহারের ঝুঁকিটাও অনেকটাই বেড়ে যায়, যার ফলে আর্থিক প্রতারণা, এমনকি ভুয়ো নথি তৈরি এবং বিভিন্ন রকমের ফৌজদারি অপরাধের প্রবণতা কিন্তু দিনে দিনে বর্তমানে বাড়ছে। বিশেষ করে সিম কার্ড জালিয়াতি সব থেকে বেশি হচ্ছে, অনুমোদিত ঋণ গ্রহণ হচ্ছে, এইপিএস এর মাধ্যমে অবৈধভাবে টাকা তুলে নেওয়া হচ্ছে। সেই সব রুখতে আধারের নয়া এই পদ্ধতি নিয়ে এসেছে এবার কেন্দ্র
কেন্দ্র সরকার। দেখুন, এবার যে ভেরিফিকেশন যে হবে না, ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। এর ফলে নাগরিকদের তথ্য কে কখন সংগ্রহ করছে সেটার তথ্য ইউআইডিআই এর কাছে থাকবে। মানে ব্যাপারটি কিরকম ভালো করে বুঝে নিন। ধরুন আপনার আধার কার্ডে আপনার ছবি এবং কিউআর কোড রয়েছে। তো কিউআর কোডটিকে কেউ স্ক্যান কি দিয়ে স্ক্যান করতে হবে? এম আধার অ্যাপ দিয়ে স্ক্যান করতে হবে। এবং এম আধার অ্যাপটি যেটা রয়েছে সেটাকে যদি কেউ রেজিস্টার না করে নিজের আধার কার্ড দিয়ে বা আধার নম্বর দিয়ে এবং ওটিপি দিয়ে, তাহলে সে আবার ওই অ্যাপ দিয়ে স্ক্যান করতে পারবে না। ঠিক আছে? অর্থাৎ যিনি স্ক্যান করছেন একটা রেজিস্টার্ড অ্যাপ আপনার কিউআর কোড স্ক্যান করছে। ঠিক আছে? তো এখন উনি যে আপনার কিউআর কোড স্ক্যান করছে, ইউআইডিআই এর ডেটাবেসে সেই তথ্য উঠে যাবে যে অমুক ব্যক্তি যার আধার নম্বর এতটার সময় আপনার যে আধার কার্ড রয়েছে সেটাকে স্ক্যান করেছে। এবং সেটা যদি আপনি আধার অ্যাপে যদি আপনি কোনো সময়তে ড্যাশবোর্ডে গিয়ে খোঁজেন, তো সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে ঠিক কতটার সময় আপনাদের আধার কার্ডের তথ্য কোন ডিভাইস থেকে কোন আধার নম্বরের ব্যক্তি সেই তথ্য বা সেই তথ্য নিয়েছে, সেই সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। এবং এই নতুন যেই আপডেটটি রয়েছে সেটা আর কিছুদিনের মধ্যেই কিন্তু আসতে চলেছে। খুব সম্ভবত ইলেকশনের পরে এই এসআইআর হয়ে যাবে। এসআইআর হওয়ার পরে পশ্চিমবঙ্গে ইলেকশন হবে, তারপরে আদমশুমারি অর্থাৎ জনগণনা হবে, তারপরেই এই নতুন আধারের কার্ড কাজ শুরু করে দেবে কেন্দ্র সরকার। এবং আপনাদের জানিয়ে দিই যে বর্তমানে আধারের কাছে যে ডেটাবেস রয়েছে সেই ডেটাবেসের উপরে ডিপেন্ড করেই আপনাদের কাছে নতুন আধার কার্ড আসবে। তার জন্য কিন্তু নতুন করে আপনাকে আর লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন পড়বে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই